হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি উত্তম কুমার রায় তোমাদের সাথে আছি। আজকে আমি শেখাবো তাল ফল কীভাবে সহজে আঁকা যায়। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করব। একটা গোল টাইপ নিচ্ছি, ঠিক গোল না, উপরের দিকটা একটু চ্যাপ্টা হয়ে নিচের দিকটা একটু চওড়া এবং সমান মোটামুটি। দেখো কিভাবে হলো, উপরের দিকটা একটু চিকন, নিচের দিকটা একটু চওড়া। তারপরে উপরে যে তালের বোটার কাছে যে পাটটা থাকে, শক্ত পাটটা কতগুলো অংশ থাকে, সেই অংশটা আঁকছি। এটা দিয়েই ঢাকা থাকে তালের নরম অংশটা। পাকা তালের বিশেষ করে এটা না খুললে তৈরি করা যায় না, কাজ করা যায় না, তালের রসগুলো বের করা যায় না। এই পার্টগুলো আমি এঁকে ফেললাম। তোমরা দেখলে কিভাবে আঁকলাম। নিচের দিকটা একটু আঁকা বাঁকা করে বাড়িয়ে দিচ্ছি। ওই মুখের দিকের পার্টটা ড্রয়িংটা ঠিক করে দিচ্ছি। এখন ইরেজার দিয়ে যে আলাদা অতিরিক্ত লাইনগুলো আছে সেগুলো মুছে ফেলছি। অতিরিক্ত লাইনগুলো আমাদের দরকার নেই, আমাদের শুধু ড্রয়িংটা দরকার। টাফ ড্রয়িং করার জন্য কিছু অতিরিক্ত লাইন চলে এসেছিল, পেন্সিল দিয়ে আবার গাঢ় করে দিলাম। এবার রং শুরু করব, প্যাস্টেল কালার। প্রথমে ভার্মিলিয়ন নিলাম, ভার্মিলিয়ন দিয়ে তাল ফলটাকে রং করছি। মাঝামাঝি জায়গায় বেশি ভার্মিলিয়ন রংটা দিব, কেন তাল মোটামুটি কালচে ধরনের দেখা যায়, রেডিশ কালচে। মাঝামাঝি দিলাম এবং সাইডগুলো বরাবর দিচ্ছি ভার্মিলিয়ন রংটা। তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা মসৃণ দরকার নেই, মোটামুটি লাগিয়ে নিচ্ছি। তারপর সাইডে দিলাম দুই পাশের ড্রয়িংয়ে বরাবর। এরপর ব্ল্যাক কালার নিলাম এবং ব্ল্যাক কালার দিয়ে মোটামুটি পুরোটা ব্ল্যাক কালার দিয়ে ভরিয়ে দেবো। এই রেডের উপরেও দেবো কিছুটা, মাঝামাঝি বরাবর কম দেব। রেড কালারটা লাগাচ্ছি, মোটামুটি মসৃণভাবে লাগানোর ট্রাই করব। তোমরাও কেউ মসৃণভাবে লাগানোর ট্রাই করো। মাঝখানটাতে বেশি দিলাম না, যেখানে ভার্মিলিয়ন কালারটা দিয়েছিলাম। এবার নিলাম হলো আল্ট্রামেরিন ব্লুটা। এটা দিয়ে দুই সাইড বেশি করে ডার্ক, মানে ড্রয়িংয়ের দুই সাইড, বাম পাশে এবং ডান পাশে নিচের দিকে। কেন ব্ল্যাকটা রেড আছে, রেড সব জায়গায় নেই, ব্লুর সাথে ব্ল্যাকটা মিশে আরও অন্য ধরনের একটু মজাদার ব্ল্যাক হয়। সেই ব্ল্যাকটা তৈরি করার আমি ট্রাই করছি। দেখো ব্ল্যাকটা এখন অনেক মজার লাগছে। মাঝখানটা ওই রকমই রেখে নিলাম, মাঝখানটা বেশি দেয়নি। এবার ব্রাউন কালার নিলাম, ব্রাউন কালার দিয়ে মাঝখানটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, মানে চাপ দিয়ে ব্লেন্ড করে লাগিয়ে দিচ্ছি। নিচের দিকেও দিচ্ছি, আশেপাশেও দিচ্ছি, আল্ট্রামেরিন যেখানে দিয়েছিলাম সেখানেও দিচ্ছি, মানে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে, ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। মোটামুটি ব্লেন্ড হয়ে গেল, পুরোটাই মোটামুটি হয়ে গেল। এবার ভার্মিলিয়ন আবার দিলাম একটু, ওই যেখানে সবার আগে ভার্মিলিয়ন দিয়েছিলাম, এবং বাইরেও দিচ্ছি, পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি। এরপর উপরের যে মুখের পার্টগুলো, শক্ত পার্টগুলো থাকে, সেগুলো ড্রয়িং বরাবর ভার্মিলিয়ন কালারটা দিচ্ছি। উপরের যে একেবারে যেখানে তালটা বোটাটা থাকে ঝরে পড়ে, সেই বোটাটা বরাবর চারপাশের ড্রয়িংটাতে ভার্মিলিয়ন দিলাম। এবার হলো ইয়েলো অরেঞ্জ, বাকি জায়গাগুলোতে দিচ্ছি, পার্টগুলোতে, সব জায়গায় নয়, কিছু খালি রেখে দিলাম, যেটাতে গ্রিন আমরা দেব পরে। মোটামুটি কিছু জায়গায় ইয়েলো অরেঞ্জটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এবার গ্রাস গ্রিন নিলাম, নিচের দিকে যে অংশগুলো সাদা অংশ ছিল সেইগুলোতে এখন গ্রাস গ্রিন একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, গ্রাস গ্রিন দিচ্ছি। গ্রাস গ্রিন দেওয়া শেষ হলো। এবার ব্রাউন কালারটা নিলাম, ব্রাউন কালারটা নিয়ে ওই গ্রাস গ্রিন, তারপরে ইয়েলো অরেঞ্জ সবগুলোর উপরেই ব্লেন্ড করে দিচ্ছি, মোটামুটি দিচ্ছি সবগুলোর উপরে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে
তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সহজে, খুব সহজে কীভাবে আঁকা যায় সেটাই আমি শেখাই, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এরপর আবার ইয়েলো অরেঞ্জটা নিলাম, নিয়ে ইয়েলো অরেঞ্জটা দিচ্ছি যেই জায়গাগুলো বাকি আছে। মোটামুটি কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে। তারপর আবার ভার্মিলনটা নিলাম, যেই ভার্মিলন আগে যেখানে যেখানে দিয়েছিলাম ওই জায়গাগুলোতে দিচ্ছি, এবং একটু বাড়তি কিছু কিছু জায়গায় দিচ্ছি। পার্টগুলার যেখানে একটা থেকে আরেকটা পার্ট বের হয়েছে সেই পার্টগুলোতে দিচ্ছি, পার্টগুলো বরাবর। এখন ব্লেন্ড করে দিচ্ছি, মানে কালারটা মসৃণ করে দিচ্ছি সুন্দরভাবে, সুন্দরভাবে মসৃণ করে দিচ্ছি। আশা করি ভিডিওটি সহজ লাগছে তোমাদের। এবার হলো ব্রাউন কালার পেন্সিল নিলাম, মানে ডার্ক ব্রাউন কালার পেন্সিল নিলাম। এখন যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর ড্রয়িংটা আলাদা করে দিচ্ছি। দেখো ড্রয়িংটা আলাদা করছি, ড্রয়িং বরাবর এবং বাইরের আউটলাইন, ওই যে ড্রয়িংটা করছি। হ্যাঁ, উপরের দিকে ড্রয়িংটা করলাম। এরপর ব্ল্যাক কালার পেন্সিল নিলাম, ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আবার ওই ড্রয়িংগুলো ফুটিয়ে তুলছি, গাঢ় করে দিচ্ছি। এটা হলো ব্ল্যাক কালার পেন্সিলটা ছোট হয়ে গিয়েছে, তাই একটা পিছনে কলম লাগিয়ে নিয়েছি, তাই এমন লাগছে। এটা ব্ল্যাক কালার পেন্সিল। এই যে পার্টগুলোর ড্রয়িংটা গাঢ় করে দিচ্ছি এবং ফুটে উঠছে এই কারণে, এবং কিছু মাঝখানে কিছু জায়গায় একটু টোন দিয়ে দিলাম, মানে একটু গাঢ় করে দিলাম। এরপর বাম সাইডে একটু ব্রাউনের টোন দিচ্ছি যাতে পুরো জিনিসটা গোল মনে হয়। বাম পাশে এবং ডান পাশে, এবং মাঝখানে একটু ব্রাউনিশ টোন দিলাম ব্রাউন কালার দিয়ে। এরপর ইয়েলো অরেঞ্জ দিয়ে আবার মসৃণ করে দিচ্ছি যে যে জায়গাগুলোতে একটু সাদাটে সাদাটে ভাব আছে সেই জায়গাগুলোতে। আর ভার্মিলন দিলাম, যেই জায়গাগুলোতে আগে দিয়েছিলাম ভার্মিলন ওই জায়গাগুলোতে আরও ডার্ক করে দিচ্ছি, যেহেতু আরও অনেক কালার পরে টোন দিয়েছি, অফ হয়ে গেছে, তাই সেটা গাঢ় করে দিলাম। এরপর ব্রাউন কালার পেন্সিল দিয়ে আবার ড্রয়িংগুলো গাঢ় করে দিচ্ছি যাতে ফুটে ওঠে সহজে কিছু কিছু জায়গায়। আবার ব্ল্যাক কালার পেন্সিল, ওই ড্রয়িংগুলোই মূলত আলাদা করে দিচ্ছি। এরপর মূল যে তালের নিচের অংশটা, সেটার যে পুরো তালের আউটলাইনটা, সেই আউটলাইনটা ডার্ক করে দিচ্ছি, ড্রয়িং করে দিয়ে পুরো শার্প করে দিচ্ছি, মানে এবড়ো থেবড়ো হয়ে আছে প্যাস্টেল কালারের জন্য, সেটা হলো অনেক শার্প করে দিলাম, এবং কিছু কিছু জায়গায় একটু টোন দিয়ে দিলাম। এরপর তালটাতে আগে যে ভার্মিলন কালার দিয়েছিলাম সবার প্রথমে, সেখানে আবার একটু টোন দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর গ্রে কালার নিয়ে তালটার শ্যাডো দিচ্ছি, মানে কোনো কিছুর উপর যে বসে আছে তার শ্যাডোটা দিচ্ছি গ্রে কালার দিয়ে। গ্রে কালার দিয়ে হালকাভাবে এবং হালকা করে মসৃণভাবে মেশানোর ট্রাই করছি, মসৃণভাবে মেশাচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, অনেকবার লাগাচ্ছি যাতে মসৃণ হয়। এরপর হোয়াইট কালার নেব, হোয়াইট কালার নিয়ে মাথাটা থেকে গোড়ার দিকে, মাথার দিকে বেশি এবং ওই তালটার দিকে কম ভালো করে ব্লেন্ড করে দিলাম, তাহলে মনে হবে শ্যাডোটা ধীরে ধীরে হালকা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একেবারে ধীরে ধীরে হালকা মনে হচ্ছে, গোড়ার দিকে একটু ডার্ক আর সামনের দিকে যতই শ্যাডোটা দূরে গেছে ততই হালকা হয়ে গেছে। শ্যাডোটা আশা করি ভালো লেগেছে তোমাদের, কীভাবে শ্যাডোটা দেখো। এরপর ব্রাউন কালার পেন্সিল নিলাম, ডার্ক ব্রাউন, এটাকে তালের গোড়া বরাবর কিছু জায়গায় টোন দিলাম, তাহলে ওই তালের গোড়া বরাবর একটু ডার্ক হলো এবং ধীরে ধীরে শ্যাডোটা হালকা হয়ে গেল। এই শ্যাডোটাও আঁকা শেষ, এবং শ্যাডোটা দেখলে তোমরা কীভাবে আঁকতে হয় সহজেই। এরপর তালের যে পাকলে যে একটু ফেটে ফেটে ধীরে ভিতর থেকে কালার বের হয় সেই জিনিসটা করছি।
এটা আমি এচিং টুল নিয়েছি, যে কোনো সুচালো জিনিস দিয়ে করলেই হবে। প্যাস্টেল কালার বক্সে যে একটা পাখির মতো একটা বস্তু থাকে, সেটা দিয়েও মাথা দিয়েও খুঁচিয়ে খুঁচিয়ে তোলা যাবে। আমি তুলছি, দেখো রঙগুলো তুলে ফেলছি, তাহলেই মনে হবে যে ফেটে গেছে, তালটা পেকে ফেটে ফেটে গেছে চামড়াটা। এভাবে মোটামুটি যেমন থাকে, অনেকগুলোই দিতে হয়, অনেকগুলোই ফাটে, যত বেশি পাকে তত বেশি ফাটে। এবং তালটা যখন পুরোপুরি পেকে যায় তখন এরকম ব্রাউনিশ ব্ল্যাক হয়। এই তো এভাবেই সহজে তাল আঁকা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটি অন করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।